অত্যন্ত সংক্ষেপে আমি আপনাদেরকে শবে বরাতের নামাজের নিয়ম জানিয়ে দিচ্ছি। যারা শবে বরাতের রাতের বেলায় এবাদত বন্দি করবেন, নামাজ পড়বেন, তারা এভাবে নামাজ আদায় করবেন। দেখুন, এই শবে বরাতের সারা রাত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, কে আছো? হাল মিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাবে? ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। হাল মিন মুস্তারজিকিন, কে আছো আমার কাছে রিজিক চাবে? আমি তাকে রিজিক দান করব। কে আছো আমার কাছে যা চাবে আজ তোমাদেরকে তাই দান করব। যারা কপাল পোড়া, তারা তো এ রাতে শুধু ঘুমিয়ে থাকবে, এবাদত বন্দিগি করবে না। এই জন্য আসুন আমরা বেশি বেশি করে এবাদত বন্দেগি করি, আল্লাহর কাছে চাই। চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক রব্বুল আমিন কোনো কিছুই ফেরত দেন না। সম্মানিত দর্শক ও শ্রোতা, এর জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু কুমু লাইলাহা, তোমরা রাতের বেলা ইবাদত বন্দি করো, ওয়া সুমু নাহারাহা, অথবা পরের দিন তোমরা কিন্তু রোজা রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ আপনি কি করে আদায় করবেন? প্রথমেই আপনাকে মনে করতে হবে, অবশ্যই আপনি পাক পবিত্র হয়ে নেবেন, সমস্ত শরীর ধুয়ে নেবেন অথবা গোসল করে নিতে পারেন। আমরা একটা জয়ীফ সূত্রে হাদিস পেয়েছি, যে ব্যক্তি শবে বরাতের রাতের আগে মাগরিবের সময় গোসল করে, তার প্রত্যেকটা ফুটায় ফুটায় আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করেন। সমস্ত দর্শক ও শ্রোতা, তাহলে আপনি নামাজ আদায় করবেন পাক পবিত্র বিছানার ভিতরে, গোসল করার পরে পাক পবিত্র বিছানা যাই নামাজে বসে আপনি যখন নামাজে দাঁড়াবেন, তখন আপনি নিয়ত করে নেবেন। নিয়তটা কি করে হবে? আপনি নিয়তটা এভাবে করতে পারেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল লাইলাতিল বরাতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এভাবে আপনি আরবিতে নিয়ত করতে পারেন। যারা আরবিতে পারেন না, তারা বাংলায় উচ্চারণ করবেন, আল্লাহ, আমি লাইলাতুল বরাতের 2 রাকাত করে নামাজ আদায় করছি। 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন, 4 রাকাত করে নয়। আপনি যখন আদায় করবেন, তারপরে আপনি আপনি যখন মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফতে আল্লাহু আকবার বললেন, অথবা 2 রাকাত লাইলাতুল বরাতের নামাজ পড়ছি, আল্লাহু আকবার বললেন, এরপরে আপনি পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটুকু পড়ে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পুরাটা পড়বেন। তারপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে মনে মনে পড়ে আপনি যে কোনো সূরা যেটা পারেন আপনি সেটা মিলাবেন। বিশেষ করে যদি আপনার সূরা ইন্না আনজালনা এটা যদি পারেন, সূরা কদর যেটাকে বলা হয়, এটা পুরাটা পড়বেন সূরা ফাতিহার পর। যদি পারেন, না পারলে আপনি যেটা পারেন সেটা দিয়ে পড়ে নেবেন। তারপর প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনারা সূরা ইখলাস বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। অন্য সূরা পড়লেও কিন্তু হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এভাবে আপনি আপনি সালাম ফেরাবেন। সালাম ফিরিয়ে আপনি কিছুক্ষণ জিকির আজকার করবেন। আপনি ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, ১০০ বার দুরূদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক খালি হাতে আপনাকে ফেরত দিবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এভাবে পরদিন রোজা রাখবেন। আপনি আগের দিন সেহরি খেয়ে নেবেন রাতের বেলায়, তারপর সারাদিন আপনি রোজা রাখবেন। তারপর ইফতারির সময় ইফতারি করবেন। আর আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ পাক আপনাদের মনের আশাগুলোকে পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।